অবশেষে কাটল জট। কুণাল ঘোষের উপস্থিতিতে চাকরি পেল 2009-এর 328 জন চাকরি প্রার্থী। নিজেদের হকের চাকরির দাবিতে 15 বছরের লড়াইয়ের অবসান হল 2009-এর চাকরি প্রার্থীদের। অবশেষে নিয়োগ পেল 2009-এর 328 জন চাকরি প্রার্থী। দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন 2009-এর চাকরি প্রার্থীরা। 1834 জনের প্যানেল প্রকাশের দাবিতে তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন। আন্দোলন ধর্নার মাঝেই ফের নিয়োগ। 328 জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা কাল প্রকাশ করবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। বামেদের সময় 2009 সালের নিয়োগের প্যানেল প্রকাশ করবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। ইতিমধ্যেই এই জেলার 1500 শিক্ষক নিয়োগ হয়েছে, বাকি 328 নিয়োগ। শিক্ষা ব্যবস্থায় নিয়োগ নিয়ে বিরোধীরা কুৎসা আর অপপ্রচারের রাজনীতিতে ব্যস্ত। অন্যদিকে তৃণমূল সরকার যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে চাইছে। যোগাযোগ করেন এবং ওনারা নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। এরপরে ওনাদের বিষয়টা বোঝার পর আমি সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে একটা আলোচনা শুরু করি। এর পরবর্তীকালে এটাই না একদম এটা মোট শূন্যপদ ছিল 1834। তো 1834-এর মধ্যে প্রথম দফায় 1500 চাকরি নিয়োগ হয়েছে, বাকি ছিল 328। তো গত কয়েকদিন আগেও দেবাশিসরা গেছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নায়কের সঙ্গে কথা বলি, মাননীয় শিক্ষামন্ত্রীকেই জানাই। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জটটা খোলার জন্য শেষ পর্যন্ত আজকে বাকি প্যানেলটা অর্থাৎ 328 সেটা এরা ডিপিএসসি থেকে ঘোষণা করে দেয়া হলো। এবার এখানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করছিলেন। এখানের একটা আন্দোলনের একটা ট্র্যাজিক ব্যাপার হচ্ছে যে শূন্যপদ হচ্ছে 1834। এবার হয়তো পরীক্ষা দিয়েছেন, সফলভাবে পাশ করেছেন 3000 জন, কথার কথা বলছি, কিন্তু শূন্যপদ তো 1834। আপনি তো তার বাইরে যেতে পারবেন না। ফলে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের চেষ্টায় হয়তো এখনো পর্যন্ত অন্য কারোর মুখে হাসি ফুটেছে, কিন্তু লড়াইটা এরা করছেন। এবার এনাদের দু একটা বক্তব্য আছে যে যারা আগে চাকরি পেয়ে জয়েন করেননি যে শূন্যপদ, সেটা এনাদের থেকে নেওয়া যায় কি না, বা এই ধরনের কিছু আছে। কিছু স্ক্রুটিনি করে ওনাদের কিছু জিনিস মনে হয়েছে। তো সেটা আমি ওনাদের তরফ থেকে চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান জানিয়েছেন ওনাদের ডেপুটেশনটা দিলেই এই বিষয়ে তিনি তার ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন, লিগ্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। আইনের যদি বাধা না থাকে তাহলে খোলা মনে গোটা বিষয়টা বিবেচনা করা হবে। ফলে আজ আমরা অনুরোধ করেছিলাম ওনারা ধর্ণা এবং অনশন তুলে নিন। অনেক যন্ত্রণা নিয়ে তারা অনশন করছিলেন। ওনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহমর্মিতা জানিয়ে এক ধাপ সরকার পুরো প্যানেলটাকে কমপ্লিট করেছে। এবার তার ফাঁকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য আছে ওনারা ডেপুটেশন দিলে পরবর্তী ধাপ আলোচনাটা তখন শুরু হবে। এই জটটাতে একটা সমাধান হলো, আপনাকে অনেকে ধন্যবাদ জানাই, কিন্তু বাকি যাদের রয়েছে তাদের জটটা কিভাবে? দেখুন, কোথাও কিছু না কিছু তো ভুল হয়েছিল, নইলে জটটা হলো কি করে? কেউ না কেউ তো কোনো ভুল করেছিলেন, এটা তো মানতে হবে। এখন জটটা কাটাবার চেষ্টা হচ্ছে। SLSTর দুটো ভাগ, 9 to 12 আর শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদেরও বিষয়টা রয়েছে, সেই আলোচনাও চলছে। এবং সেই আলোচনা গতকাল SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা যারা ডেপুটেশন দিয়েছিলেন, যারা কথা বলেছিলেন, তাদের গোটা বিষয়টা এবং SLST 9 to 12 আমি অনারেবল এজির সঙ্গে হাইকোর্টে গিয়ে তাদের বক্তব্যগুলো আমি এজি সাহেবের কাছে জানিয়ে এসেছি। বাকিটা তো আইনের বিষয়। আমার সঙ্গে আজ মাননীয় শিক্ষামন্ত্রীরও কথা হবে, তিনি খবর রাখছেন কত তাড়াতাড়ি নিয়োগগুলো করা যায়, কিভাবে জট খোলা যায়, সেগুলো আবার কথা হবে। ফলে আমরা আশাবাদী যে আইনের যে জট চলছে এবং দুর্ভাগ্যজনকভাবে অপ্রয়োজনে কিছু মামলা করে যে নিয়োগগুলো আটকানো হচ্ছে, কীভাবে কোর্ট থেকে সেই
আইনের জট খোলা যায় সে চেষ্টা চলছে। বিরোধীদের বক্তব্য যে এটা তো একটা সরকারি প্রক্রিয়া, আপনি তো সরকারের লোক নয়, সেক্ষেত্রে সরকার কেন এই বিষয়টা? আমি আন্দোলনকারীদের লোক আর ডিপিএসসি চেয়ারম্যান হচ্ছে সরকারের লোক, ওনার অসুবিধা আছে কারোর? লক্ষ্যটা হচ্ছে এদের মুখে হাসি ফোটানো, লক্ষ্যটা হচ্ছে যে জট ছিল জটটা খোলানো। শুধু ধর্ণা মঞ্চ থাকবে আর এসে বক্তৃতা করব, এই রাজনীতি আমরা করছি না। আমি সরকারের লোক নই, আমার হাতে সরকারি কোনো ক্ষমতা নেই, আমি প্রথম দিন থেকে বলে আসছি। কিন্তু যে আন্দোলনকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাদের লজিকে, যাদের যুক্তিতে আমি একমত হয়েছি, আমি একজন রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক হিসেবে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমি সেতুবন্ধন করছি। এতে যদি বিরোধীদের গায়ে জ্বালা ধরে, তাদের গায়ে আমি বড়জোর বলতে পারি ইচগার্ড বলে একটা মলম আছে চুলকানির, তারা সেটা মাখতে পারেন, কিন্তু আমি এই চেষ্টা করে যাব।